আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই গরমে এত খারাপ লাগতেছিল, তাই ভাবলাম যে একটু লেবু শরবত খেয়ে নিই। যেহেতু আমার ডায়াবেটিস, আমি চিনি খাই না, তাই এখন একটু ঠান্ডা পানি দিয়ে লেবু শরবতটা খাবো মধু দিয়ে। এখানে 2টা লেবু নিয়ে নিয়েছি। 2টা লেবু সুন্দর করে কেটে তারপরে ঠান্ডা পানিতে এই শরবতটা বানিয়ে আমি খাবো। প্রতিদিন দুপুরবেলা এই শরবতটা খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায়, ভালো লাগে। এখানে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর লেবু দুটো সুন্দর করে চিপে দিচ্ছি। আমি প্রত্যেক দিনই দুপুরবেলা এই শরবতটা খেয়ে থাকি। এই শরবতটা খেতে অনেক ভালো লাগে। ডায়াবেটিসের রোগী যারা আছে বা যারা ডায়েট করছে, চিনি অ্যাভয়েড করছে, তাদের জন্য এই মধুর সাথে লেবুর রস মিশিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই মধুটা কিছুদিন আগে আমি এক ভাইয়ার কাছ থেকে কিনে এনেছি। এটা একদম খাঁটি মধু। একটা হাসির কথা হচ্ছে, আমি এই মধু নিয়ে একটা রিলস দিয়েছিলাম, তখন এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে আমি নাকি মধু বিক্রি করি। যাই হোক, ভাইয়াটা হয়তো বুঝতে ভুল করেছে। আমি মধুটা কিনে এনেছি, আমি মধু সেল করি না। তো এই মধুটা হচ্ছে খুবই পিওর একটা মধু, একদম ফ্রেশ। তো এর মধ্যে আমার ফোন চলে আসলো। নুসেবার জন্য একটা টেবিল অর্ডার করেছিলাম, তো টেবিলটা আনতে সাইমাকে দিয়ে নুসেবাকে দিয়ে নিচে পাঠিয়েছি। যেহেতু আমার পায়ে ব্যথা, আমি নিচে উপরে হাঁটাহাঁটি করলে আমার অনেক কষ্ট হচ্ছে, তাই সাইমাকে বললাম যে টেবিলটা নিয়ে আসো। আর এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল। মাশাআল্লাহ, টেবিলটা অনেক সুন্দর। এটা আমি একটা পেজ থেকে আনিয়েছি। টেবিলটা অনেক সুন্দর হয়েছে। টেবিলটা 500 টাকা নিয়েছে। ডেলিভারি চার্জ সহ 600 টাকা, মানে 100 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। যাই হোক, আমার কাছে টেবিলটা অনেক ভালো লেগেছে। রেড কালার নিয়েছি, যেহেতু বাচ্চাদের রেড কালার অনেক পছন্দ। আর পাদানিগুলোও খুব শক্তই ছিল। নুসাইবা এটা নিয়ে নিচে বসতে পারবে, খাটের উপরে বসেও লিখতে পারবে। খুবই ভালো লেগেছে, খুব ফ্রেশ ছিল, কোনো দাগ টাগ নেই। শুধু একমাত্র এই জিনিসটা খোলা ছিল, নুসাইবা বারবার খুলে ফেলতেছিল। এটা ভাবছি আমি যে আঠা দিয়ে লাগিয়ে দিব। আদারওয়াইজ টেবিলটা খুবই সুন্দর। এই যে এরকম পাদানি দুটো খোলাও যায়, আবার ফোল্ডিং করে রাখাও যায়। যাই হোক, আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টেবিল আমাকে দেওয়ার জন্য। তো এদিকে টেবিল দেখতে দেখতে এসে দেখি যে আমার 2 দিন পায়ে ব্যথা ছিল, আমি কোনো ওর খেলনায় হাত দিতে পারি নাই। এসে দেখি নুসেবা সমস্ত খেলনা উলট পালট করে রেখেছে। আর এমনিতে আমি ওকে একটা খেলনা দিই, আরেকটা খেলনা উঠিয়ে রাখি, কিন্তু যেহেতু আমার পায়ের ব্যথা ছিল, আমি 2 দিন রেস্টে ছিলাম, তাই ও কী করছে আমি ওর দিকে তাকাই নাই, ওকে কিছু বলিও নাই। এই সুযোগে ও সমস্ত খেলনা এলোমেলো করে ফেলেছে। এখন এই পায়ে ব্যথা নিয়ে আর সহ্য হচ্ছিল না এসব দেখে, তাই বসে পড়লাম এগুলো গুছাতে। আর এদিকে সুন্দর একটা ঘন ডাল রান্না করা হচ্ছে, কারণ আমাদের বাসায় প্রতিদিনই ডাল লাগে। আর নুসাইবার জন্য ডাল ছাড়া ও ভাত খেতে পারে না। আর এদিকে এসে দেখি নুসাইবা ওয়ার্ড্রোপের ড্রয়ার টান দিয়ে ওটার উপরে দাঁড়িয়ে হাঁটছে। মানে দুষ্টুমি কত প্রকার, ও কী ওকে না দেখলে বোঝা যাবে না। এদিকে আমি সমস্ত খেলনাগুলো গুছানোর চেষ্টা করছি। চিন্তা করলাম যে গুছিয়ে আজকে আবার অন্য একটা জায়গায় তালা মেরে রাখবো। এমন কোনো জায়গা নেই যে আমি এই খেলনাগুলো লুকাই নেই, সমস্ত জায়গা খুঁজে খুঁজে সেই খেলনাগুলো বের করে আনে। তাই আজকে চিন্তা করছি যে ওর বাবার ক্যাবিনেটটা খালি করে ওইখানে একটা ড্রয়ারে রেখে তালা মেরে দিব। তো প্রত্যেকটা খেলনাই আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এই খেলনাগুলো যারা ব্যবহার করে তারা জানেন যে এগুলা গুছানো কতটা কষ্ট, সেজন্য আমি গুছিয়ে একটা বের করি, একটা ওকে দিই। এদিকে দেখি আম্মা বাইম মাছ কাটতেছে। আম্মাকে বলতেছিলাম যে এই 1 সপ্তাহ ধরে মাংস খেতে খেতে আর ভাল লাগছে না, আজকে মাছ রান্না করো। তো এই মাছটা যখন আম্মা রান্না করে খুবই ভালো লাগে, বাইম মাছ। এটা কাটতে খুবই কষ্ট, কিন্তু খাওয়ার সময় খুবই মজা লাগে। যেহেতু আম্মা আছে সেহেতু আমার কোনো মাছ কাটতেই হয় না, আর আমি মাছ কাটিও না। আর দেখা গেছে আম্মা আছে, আম্মাই কাটে, খুব তাড়াতাড়ি করে কেটে ফেলতে পারে। আর আমার মাছ কাটতে গেলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাও আমার মাছ কাটা হবে না। যাই হোক, এখন মা আছে বলে অনেক আরাম করতেছি। আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখুক, এই আরাম যেন আমার কপালে সবসময়ই থাকে, এই দোয়াই করি। আর এদিকে আবার চলে আসছি, এসে নুসেবার খেলনাগুলোকে গুছাচ্ছি। আমি নুসেবার জন্য অ্যাক্টিভিটিস, ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে খেলনাগুলো প্রয়োজন আমি সেগুলোই ওর জন্য দিয়েছি। বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আমি বিভিন্ন ধরনের ব্রেন ডেভেলপমেন্টের খেলনা ওকে দিয়েছি। এগুলো আমি খুঁজে খুঁজে সংগ্রহ করেছি। এগুলো আমি কোনো অনলাইন থেকে অর্ডার করি নাই, এগুলো আমি মার্কেটে যেয়ে দেখে শুনে তারপর কিনেছি। অনলাইন থেকে কেনার চাইতে দেখেছি আমি এখানে প্রত্যেকটা খেলনায় আমি 50, 100, 150 এরকম টাকা পর্যন্ত সেভ করতে পেরেছি। তো এই সেটটা আমার মিলানো শেষ হয়ে গেছে, এটা আমি আলাদা রেখে দিব, এটাও হয়ে গেছে। এরকম করে প্রায় 8-10টা সেট খেলনা আমি আজকে চিন্তা করলাম যে সুন্দর করে গুছিয়ে একদম ওর চোখের বাইরে রেখে দিব। যখন খেলবে একটা একটা করে দিব, একটা একটা করে উঠিয়ে রাখবো। বাচ্চাদেরকে আসলে বিভিন্ন খেলনায় অভ্যস্ত করা উচিত।
আর এদিকে এসে দেখি আম্মা মাছগুলো কাটা শেষ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। বাইম মাছ খুব ভালোভাবে ধুতে হয়, 5-6 বার ধোয়ার পরও এরকম আঁচড়াতে হয় লবণ দিয়ে। যত ধুবে ততই পরিষ্কার হবে। আর আমরা বাইম মাছের সিল্কাগুলো উঠিয়ে ফেলি, সেটা আবার আলাদা আম্মা ভুনা করে, ওইটাও অনেক স্বাদ লাগে। তো এরকম বাইম মাছ পরিষ্কার করতে করতে আম্মা বলতেছিল যে আগে নাকি যখন আম্মা গ্রামের বাড়িতে ছিল, নানা এরকম রাত্রে করে বাজার নিয়ে আসতো। বাজার নিয়ে আসলে নানি নাকি এই রাত্রে 11টা-12টার সময় এগুলো কেটে তখন সাথে সাথে রান্না করে দিত, তখন নানা গরম গরম খেত। আমার নানা আবার বাসি তরকারি খেত না, সেই জন্য প্রতিদিন বাজার থেকে আনতো রাত্রেবেলা, মাছ তরকারি যাই আনতো রাত্রেবেলায় নাকি নানি রান্না করে দিত। যাই হোক, এদিকে নুসাইবা আমি যে গুছিয়েছি খেলনা সেগুলো আবার ধরে খেলা শুরু করছে। যাক, আমি ওকে কিছুই বলি নাই, যে তুমি খেলতে থাকো চান্দু, আমি একটু পরেই সব সরাচ্ছি। আর এটা হচ্ছে রেইনবো, ওর সমস্ত খেলনার মধ্যে এইটাই আমার সবচেয়ে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই রেইনবোটায় রংধনুর 7 রং সত্যি খুব ভালো লেগেছে। আর এগুলো বোর্ড দিয়ে তৈরি করেছে, বোর্ড না সরি, কী ধরনের একটা কাঠ যেন আমি জানি না, নুসাইবার বাবা বলতে পারবে, খুব শক্ত। এটাই ভালো হয়েছে, এটা পড়লেও ভাঙে না। খেলনাগুলো একটু দামি হলেও ভালো, খেলনাগুলো একটুও ভাঙে না। আর এদিকে আম্মা বলতেছে শুধু আলু দিলে ভালো লাগবে না, একটা বেগুন কেটে দিই। তো ছোট ছোট টুকরা করে বাইম মাছের মধ্যে একটা বেগুন দিবে। আসলে আম্মা মানে ছোট ছোট জিনিস দিয়েও কীভাবে যেন রান্না করে, খুবই মজা লাগে, অসাধারণ লাগে মার হাতে রান্না খেতে। আর মার হাতে রান্না তো সবসময় ভালো হয় সবার কাছেই। আমার মা রান্নাও আমার কাছে অনেক প্রিয়, খুবই ভালো লাগে আমার হাতের তরকারি। নুসাইবাকে একটু পরে গোসল করিয়ে দিব। নুসাইবার দুপুর হলেই ওকে আমি টাইম টু টাইম সব কিছু করার চেষ্টা করি। সকালের নাস্তা, দুপুরের খাবার, দুপুরের গোসল, দুপুরের ঘুম, সব কিছু আমি টাইম টু টাইম করার চেষ্টা করি। ছোটোকাল থেকে ওকে আমি এই টাইম টু টাইমে অভ্যস্ত করে ফেলেছি। মানে নুসাইবাকে নিয়ে আমি যেখানেই যাই না কেন, দুপুর 2টা হলে ও সেখানেই ঘুমিয়ে পড়বে, ওর ঘুমের অভ্যাস। আর 1টা থেকে 1:30টার মধ্যে আমি ওকে দুপুরে খাবারটা খাইয়ে দিই। ওই টাইমটাতে ওর ক্ষুধা লাগে, এরপরে ও দিলে খেতেও চায় না। তো সেভাবেই আমি অভ্যস্ত করেছি। তাই একটু তাড়াহুড়া করছিলাম যে কখন এগুলো গুছাবো, কখন ওকে আমি গোসল করাবো, খুব তাড়াহুড়ো করতেছিলাম। খেলনা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই সবগুলোকে ঠিকঠাক করতেছিলাম। চিন্তা করলাম এগুলো ঠিক করে তারপর ওর বাবার ক্যাবিনেটটা গুছিয়ে রাখবো। এদিকে আম্মা আমাকে ডাক দিল যে মাছটাতে হালকা ঝোল দিয়ে তারপরে ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার জন্য। লাস্টে কাঁচামরিচটা দিলে একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। আর বাইম মাছে যত কাঁচামরিচ ফালি করে দেওয়া যায় ততই ঘ্রাণ আসে। তো ওই মাছটাকে একটু ভিজা ভিজা অবস্থা হলে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি খেলনা গুছাতে এসে নিজেই খেলতে আরম্ভ করেছি। আমার কাছে এটা খুবই ভালো লাগে, এরকম চুম্বকের মতো টান দিয়ে উঠাতে আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের মতো হয়ে গেছি, খেলা শুরু করেছিলাম। তো ওদিকে আম্মা ডাক দিয়ে বলতেছে যে ওর গোসলের টাইম হয়েছে, তাড়াতাড়ি করার জন্য। পরে আমার টনক নড়লো যে হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। যাদের বাসায় আসলে নুসাইবার মতো চঞ্চল বাচ্চা আছে তারা বোঝেন যে কতটা কষ্ট, সারাদিন ওদের পিছনে সময় দিতে হয়। এদিকে নুসাইবা টেবিল নিয়ে খেলতে বসে গিয়েছে। তো ওকে এখন আমি বললাম যে এখন তোমাকে গোসল করতে হবে, খেয়ে ঘুমাতে হবে। যাই হোক, নুসাইবাকে আমি গোসল করিয়ে খাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। অনেকে বলতে পারে কম্বল কেন, আসলে ঘরে এসি চলতেছে তাই ওর গায়ে কম্বল দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, খুবই ক্লান্ত, এখন আমি ওর সাথে ঘুমাবো। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।